আসসালামাইকুম এসডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান বরাবর হাসি রস কৌতুক অনুষ্ঠান হয়ে থাকে। বরাবরই আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন গেস্ট থাকেন। আজকে একজন ব্যক্তিকে আমি দেখেছি, যিনি চমৎকার একজন ব্যক্তিত্ব। কিছুদিন আগে আমার সাথে দেখা করেছিলেন। তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, এমন একটা দল, তার মার্কা তিনি বলেছিলেন যে ঘাস মার্কা। তা আসলে পাস, বিভিন্ন ধরনের পাস হয়, ট্রেনের পাস, বাসের পাস, পরীক্ষার সময় পরীক্ষার পাস, এরকম নির্বাচনীয় পাস হয়ে থাকে, যেটা বর্তমানে খুব চলছে। কে পাস পাচ্ছে, কে ল্যাংবারে পাস নিচ্ছে, এরকম। তা ভদ্রলোককে আমি ডাকছি, প্লিজ ভাই আপনি আসুন, আপনার মূল্যবান কিছু কথা শোনা যাক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো আছি। বাসায় ভালো? অবশ্যই ভালো। বাচ্চা কাচ্চা? আপনাকে প্রতিবেশী কেমন আছে? আসলে মানে সবাই ভালো আছে। আসলে বলতে কিছু না, তোমার কেমন আছে? সবাই ভালো আছে? ভালো আছে। আচ্ছা, আজকে খাওয়া দাওয়া তো মোটামুটি ভালোই করেছো? অবশ্যই ভালো আছে। আচ্ছা, তাহলে পাঞ্জাবি পরো নাই কেন? আজকে শুক্রবারের দিন ছিল। সেটা আমার ব্যক্তিগত না অভিজ্ঞতা। না না, এটা শুক্রবার দিন পড়া উচিত। তুমি আমি বললে তো হবে না। দর্শক যে হ্যাঁ। ভাইকে দেখেছি, জি বলুন। তার সাথে কিছু প্রশ্ন করার জন্য। জি। ইনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আসলে ঝুলায় কথা বলেন। এত কিছু ইন্ট্রোডিউশন দেওয়ার প্রয়োজন না, পড়ে। প্রয়োজন আছে তো। এখন আমি জানতে যেটা চাচ্ছি যে কি জানতে আপনি চান? যে নির্বাচনে দাঁড়াচ্ছেন, কিছুদিন আগে আপনি বলেছিলেন, আপনার কি মনে হয় যে আপনি নির্বাচনী প্রতীক ঘাস মার্কার সেটা পেয়েছেন, এবং কতজনকে আপনি মানে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করাচ্ছেন বা নমিনেশন দিয়েছেন নিজের হাত দিয়ে? আমাদের পুরো বাংলাদেশের মধ্যে 64টা জেলার মধ্যে 575টা থানার মধ্যে উপজেলা যেটা আছে, এগুলাতে আমরা সবগুলা আমাদের গঠন করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এগুলা মেট্রোপলিটনে আমরা দাঁড়াবো না। তো কোথায় দাঁড়াবেন? আমরা দাঁড়াবো সেগুলো হচ্ছে সবগুলা যেখানে উপজাতি বেশি সেখানে দাঁড়াবো। ওখানে দাঁড়ায় আপনি কি করতে পারবেন? দাঁড়ায় আমি মধু পাড়তে পারবো, আমি পাহাড়ে উঠতে পারবো, আমি গাছ কাটতে পারবো, আমি খড়ি বাজারে আনি বিক্রি করতে পারবো। আপনি নির্বাচনের কথা বলেন, আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, হ্যাঁ। সেটা বলছিলেন যে আমি একটা দল গঠন করব। হ্যাঁ। আপনি রিক্সা চালান। হ্যাঁ, আমি রিক্সা চুরি শ্রমিক। করার জন্য আমি দল গঠন করছি। আমি চুরি করব, ওর নির্বাচনে দাঁড়ানোর পর আমি জিতি বা না জিতি আমি চুরি করবই। দুর্নীতি মুক্ত করার কসম সবাই খাচ্ছে। আমি তো এখনো বলতেছি, হাঁটাও দুর্নীতি বাঁচাও দেশ। তাহলে আপনি তো বলতেছেন চুরি করবো, মানে আপনি দুর্নীতি করবেন। না, আমি চুরি করব। চুরিটা তো কোনো, আচ্ছা, দুর্নীতি যে নীতিতে দূর থাকে সেটা হচ্ছে দুর্নীতি। এখন চুরিটা তো দুর্নীতিতে পড়ে না। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি সরকার প্রধান হইলে বা সরকারে গেলে আপনি চুরি করবেন? অবশ্যই আমি চুরি করবো, সবাই চুরি করছে। 1971 সাল থেকে এখন পর্যন্ত তুমি দেখাও কে চুরি করে নাই। তো এখন তো নতুন যুগ, নতুন দৌড় আসছে। আপনি কি বলতে চাচ্ছেন, মানে আপনি এই যে এদেরকে নিয়ে আপনি চুরির হরি লুট করা শুরু করবেন? নিঃসন্দেহে কেউ যদি নাও করে আমি একাই করব। আপনাকে তো কেউ ভোট দিবে না আমাদের অনুষ্ঠান দেখার পরে। আমরা রাতে ভোট নেব। রাতে মানে 17 বছর যেভাবে ভোট দিতে আমি সেভাবে ভোট করব। আপনি কি প্রশাসনকে কিনে নিতে চাচ্ছেন? আমি কিনবো কেন? আমি তো হচ্ছে রাত্রে যাই। এটা কি পারবেন আপনি? আরে বোকা, তুমি যেখানে গত কয়েক বছরে ভোটার সংখ্যা 10,05,999, সেখানে ভোট পড়ে 20 লাখ 20,000, তো সেখানে এটা বাস্তব কি আছে? মরা মানুষও ভোট দিয়ে চলে যায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কিন্তু ঘাসমাল তোমার হচ্ছে দুবলা ঘাসেই দেব। এটা তো আপনার যে সংগঠন আছে বা আপনার যে দল আছে, যে রিক্সা শ্রমিক ইউনিয়ন কি নিয়ে আপনি করতে চাচ্ছেন, এরা কি আদৌ? এই শালারা এত খারাপ, এখন পর্যন্ত আমি জিতি নাই, ভোটে দাঁড়াই নাই। আমার 5টা রিক্সা ছিল, সব চুরি করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, 5টা রিক্সা ছিল আমার। আপনি কাঁদিয়েন না, আপনি এভাবে করতে পারেন না। আপনি তো চুরি করার কথা বলছেন, তো আপনাকে মানুষই চুরি করে নিয়ে গেল। রুমাল দাও, রুমাল দাও। আমার কাছে রুমাল নাই তো। কি নিয়ে ঘুরে বেড়া করে? চশমা দাও। কি হলো? আমার 5টা রিক্সা
আমি কিছু টাকা ব্যবস্থা করে দেই ভাই। আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনার টাকার অভাব নেই, আপনি আমার কাছে চাচ্ছেন। ভাই ভাই কিছু টাকা দিই ভাই, আল্লাহ তো ভালো করবে ভাই। দর্শক, বিরতির পর আপনাদের স্বাগতম। আমাদের মেহমান যিনি নির্বাচনে দাঁড়া হচ্ছেন, পুরো বাংলাদেশ থেকে 300 আসনের মধ্যেই তার প্রার্থী দাঁড়া করবেন, কিন্তু ব্যাপারটা হলো যে তিনি শুরুতে যে কথা বলছেন আমার মন ভেঙে গেছে। তিনি চুরি করবেন, দুর্নীতি করবেন না। তা দুর্নীতি এবং চুরির মধ্যে যোগসূত্রটা কি আপনারা কমেন্ট সেকশনে যায় জানাবেন। আমি একটু জানার চেষ্টা করি যে আসলে চুরি আর দুর্নীতির মধ্যে ডিফারেন্সটা কি। তা আসুন কথা আগে বাড়ানো যাক, আমাদের যে ভাই ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি কি বলছিলেন? আমাকে 5টা রিক্সা কিনে দাও ভাই। আপনাকে 5টা রিক্সা আমি কেন কিনবো? আপনি 2000 টাকা আমার জোগাড় করা সম্ভব হচ্ছে না। আপনি রুমাল আছে? না, রুমাল নেই। কি নিয়ে ঘুরে বেড়াও? আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি কাঁদিয়েন না। এই কান্নাকাটি এই জিনিসটা আপনাকে শোভা পায় না। এবার 5টা রিক্সা চালানোর জন্য সকালবেলা বললো ভাই আমাকে দেন। তা আপনি কি ঘাস ফুল মার্কায়, মানে ঘাস মার্কায় আপনি কি আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না? দুবলা ঘাস। হ্যাঁ, দুবলা ঘাস মার্কায় আপনি আমি দাঁড়াবো। তাহলে আপনি মেট্রোপলিটন এরিয়া বাদে, মেট্রোপলিটন এরিয়া বাদে আপনি দাঁড়াবেন। দাঁড়াবো, হ্যাঁ। 300 আসনের মধ্যে একাই দাঁড়াবো। একাই দাঁড়াবেন? হ্যাঁ। এখন কি নিয়োগ চেঞ্জ করছেন আর কাউকে নিবেন না সাথে? সব চোর। আমি নিজে একটা চোর, আমার থেকে বড় চোর গুলা প্রথমে আমার রিক্সা চুরি করে নিয়ে আপনার রিক্সার মধ্যে আসতেছেন, আপনি ধৈর্য ধরেন, আপনি শান্ত হন। ধৈর্য দেন। ধৈর্যটা ধরতে বলতেছি, নিজের মনের মধ্যে ধৈর্য ধরবেন, এখানে ধৈর্য দেওয়া যায়। আমি যে জিনিসটা বলতেছিলাম যে আপনি যে এই প্যাটার্নটা সাজিয়েছিলেন পুরো বাংলাদেশে 300 আসনে, আপনার যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে করতে যাচ্ছিলেন, এখন তাদের মধ্যেই আপনার রিক্সা কোনো না কোনো 5টা রিক্সা ছিল, সেটা চুরি করে নিচ্ছেন। জি ভাই, জি ভাই। তা এই জন্য আপনি নিয়ত করছেন যে আপনি নির্বাচনে দাঁড়ায় আপনিও চুরি করবেন, জি। রাতের আধারে ভোট নিবেন, এটা করবেন। এটা কি সম্ভব? জি। 17 বছর দিয়ে হয়ে আসছে আমাদের দেশে। 17 বছর দিয়ে হয়ে আসছে, কিন্তু সামনে যে দিন আসতেছে সেদিন তো সম্ভব না। দিনের সাথে রাতও আসতেছে ভাই, খালি দিনের কথা বলেন কেন, রাতও আসতেছে। আর আপনার পাশাপাশি যারা আছে বড় বড় দলগুলো, হ্যাঁ, তারা এখন নমিনেশন বাণিজ্য করতেছে, হ্যাঁ। পাস দিচ্ছে। এই যে পাস দিয়ে মনে পড়ে গেল, দেখো ফুটবলের একটি পাস, ফুটবল পাস। ফুটবল যেমন মেসি চাচ্ছে কার কাছ থেকে? কার কাছ থেকে যেতে পারে? তার টিমের প্লেয়ারদের কাছে। কার কাছে? কার কাছে? ওইটা তো কার কাছে? রোনালদোর কাছে না, তাইলে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দলের মধ্যে যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য যে প্লেয়ার মেসি। আছে তার নাম কি? মেসি। ডি মারিয়া। ডিমারিয়ার কাছে ডিমারিয়ার pass কাছে মেসি পাস চাচ্ছে, ওদিক দিয়ে নেইমার চাচ্ছে আরেকজনের পাস, সাথে পাস। ওদিক থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চাচ্ছে আরেকজনের পাস, এমবাপ্পে চাচ্ছে আরেকজনের পাস। এইবার আসো ক্রিকেটের মধ্যে রান নেওয়ার জন্য পাস, তারপর টেনিসের মধ্যে যায় দেখো বল ফেলানোর মধ্যে পাস, তারপর এগুলা পাস 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 পাস। নির্বাচনী পাস তো আসেই, নির্বাচনে পড়ে আসতেছি। তারপর মজার ঘটনা তোমাকে বলি, সেটা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। আমার একটা ছোট ভাই বাংলাদেশ সড়ক ফেডারেশনে চাকরি করে, মানে কি হেল্পার। এই যাও 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 যাও, এই ওস্তাদ দাঁড়ান দাঁড়ান, ওস্তাদ স্টপ স্টপ স্টপ, মাই আছে মুখবো, এরকম কথা বলে নামায় মানুষ, উঠায় মানুষ, সিট দেয়, গাড়ি থাকে ফাঁকা থাকে, কিন্তু গাড়ি পুরো সিট ব্লক থাকে, তারপর ওই বলে কি ফাঁকা, গাড়ি সবসময় ফাঁকা। এখন আসো ঘটনা, সবচেয়ে বড় বড় ঘটনা, আমাকে পাস দিল, আমি পাস নিয়ে সুন্দরভাবে আমি চলে যাচ্ছি বাসের মধ্যে, এইভাবে করে বসে দিল, কানের মধ্যে হেডফোন লাগানো ছিল। কি ছিল? হেডফোন লাগানো ছিল। হেডফোন লাগা, আমি এভাবে করে গান শুনতে শুনতে যাচ্ছি, সুন্দর গান হচ্ছিল। কি তো পাস নিয়ে তো এটা মন প্রেমে পড়েছে, পাস জানা এক মেয়ে আমার প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে মন প্রেমে। দর্শক, এটা এরকম হয় না, স্যান্ডেল মেরেছে না, স্যান্ডেল মেরেছে, অজানা কোনো মেয়ে ইনাকে স্যান্ডেল মেরেছে। না না, গান এরকম স্যান্ডেল মারা গান না, এটা গানটা এরকম ছিল, সাবিনা ইয়াসমিনের গান, আহমেদ ইমতিয়াজ বুলবুল এটা গাইছে, আলাউদ্দিন আলু এটা সুর দিছে। তো আমি গান গাচ্ছিলাম, টোকা মারলো, আমি চোখ খুললাম, কে? বললাম আমি সুপারভাইজার, টিকিট দেন। আমি বললাম আমার কাছে টিকিট নাই। বললো কি আছে? আমাকে পাস আছে, পাস দেখাইলাম। তো বললো আপনি কি শ্রমিকের লোক? আমি বললাম জি। তো বললো চাকার মধ্যে কয়টা নাট?
হ্যাঁ, আপনি বলতে পারছেন, অবশ্যই আপনি যেহেতু পাস নিছেন, আপনিও শ্রমিক দাবি করছেন, তাহলে অবশ্যই জানার কথা আপনার। আর আমার বাপও জানে না যে চাকার মধ্যে কয়টা নাট আছে, আমি কিভাবে বলবো? আমি তো জীবনে চাকার নাট গুনি নাই। ও, আপনি তো আপনার বন্ধুর কাছ থেকে পাস তো নিয়েছেন। আমাকে বললো যে ভাই আমাকে ওই পাস দেখাইছি, নামাই দিচ্ছে রাস্তার মধ্যে, মাঝে রাস্তায়। আমার কাছে নাই টাকা, আচ্ছা, আমার কাছে নাই টাকা। টাকা। এখন আমি কি করবো? রাস্তার মধ্যে একা একা হাঁটছি আর গান গাচ্ছি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি। আচ্ছা, আপনি রাখেন তো, পাস থাকা সত্ত্বেও, পাস থাকা সত্ত্বেও আপনি পাস ব্যবহার করতে পারেন না। আমাকে তারা, যখন আমি চাকার হিসাব দিতে পারি নাই, তখন সে আমাকে নামাই দিল। তারপর আমার ছোট ভাই বাংলাদেশে রেলওয়েতে চাকরি করে, আমি তার পাস নিয়ে ঢাকা যাচ্ছিলাম। কোথায়? ঢাকা যাচ্ছিলেন। টঙ্গী পার হয়েছে, এই সময় আসলো টিটি সাহেব, আসে বললো ভাই টিকিট দেখাও। আমি বললো আমার কাছে টিকিট নাই, আমি স্টাফ। বললো পাস দেখাও। পাস দেখাইলাম। বললো তোমার আইডি নাম্বার কত? তখন তো আপনি কি বললেন? আমার আইডি নাম্বার আমি জানি না। তাইলে আমাকে নামাই দিল গাড়ি থেকে, নামাই নিয়ে জিআরপির ভিতরে ঢুকাই দিল। আচ্ছা, এখন জিআরপি কি করলো? দ্বিতীয় দিন আমাকে চালান করলো। কোথায়? কোর্টের মধ্যে। কোর্টে। এখন জজ সাহেব বললো মামলাটা কি? আমি বললাম পাস। জজ সাহেব বলে তোমার এত বড় শক্তি, তুমি আমাকে পাস দেখাচ্ছ, তোমাকে 3.5 মাস কারাবাস। 3.5 মাস আপনার কারাবাস দিয়ে দিল। তারপরে তারপর ছাড়া পেয়ে আসছি। মানে একটা পাসের পিছনে আপনি পড়ে মোটামুটি জীবনটাই সর্বনাশ করছি। করছেন। তো এখন তো আরেকটা বড় পাসের মধ্যে আপনি চলে আসছেন। এখন আমি রাজনীতি পাস দিতে চাচ্ছি, যেমন বড় বড় রাজনীতি যেগুলো দল আছে এদের সাথে আমি এখন বসবো, বসে বলবো ভাই তোমরা আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি নির্বাচনে দাঁড়াবো না। মানে এই ফন্দি করছেন, এই জন্য বললেন যে আমি চুরি করব। ইট মিনস নির্বাচনের প্রলোভন দেখায় অন্যান্য দলগুলোকে বলবেন যে আমার এত শক্তি আছে, এত জনবল আছে, আমি তোমাদের প্রতি ছেড়ে দিলাম, আমি পাস দিয়ে দিব, আমাকে এত টাকা দাও, আমি নিজে পাস কাটি যাবো। পাস কেটে যাবে। হ্যাঁ, তাই দর্শকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি ভাই, বিনা টিকিটে আপনারা কোনো পাস নিয়ে কোথাও যাবেন না, নাইলে বেফাঁসের মধ্যে ফাঁসে যাবেন এবং কারাবাস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে বাংলাদেশ রেলওয়েতে তো টিকিট বাদে উঠবেনই না। আপনি নিজে টিকিট কাটুন, অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করুন। আমি বলে দিছি ভাই, নাইলে আবার জজ সাহেব শুনলে মন খারাপ করবে। দর্শক কি বলবো, মুখ থেকে যে বলুন। লোক, যে ধরনের লোক, যে ধরনের কথা আর যে ধরনের অ্যাটিটিউড, তাতে তো আমার মনে হয় না ইনি আগামী নির্বাচনের কোনো অঞ্চলের, কোনো এলাকার, কোনো একটা আসনও তিনি পাশ করবেন। আমি 100% শিওর আমি উপজাতিদের ভোট পাবো। দেখি সময়ই সেটা বলে দিবে। ইনার মতো চোর যিনি নিজেকে স্বীকার করছেন, এখন পর্যন্ত চুরি করি নাই। আচ্ছা, আগামীতে চোর বলো। আগামীর চোর যিনি নির্বাচনে পাশ করার পরে সরকার যদি গঠন করেন, তা আগামীতে তিনি চুরি করার ফন্দি আটবেন। কিভাবে চুরি করে? দুর্নীতি করবেন না। না 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 না, দুর্নীতি করবো না, দুর্নীতি সহ্য করবো না, কিন্তু চুরি করব। চুরি করবো। দর্শক, সেই সময়ের অপেক্ষায় রাখলাম, দেখি কিভাবে দুর্নীতি করেন, দুর্নীতির প্রতিরোধ করেন এবং চুরি করেন। আমার অল্প স্লোগান দিয়ে দেয় ভাই শেষমেশে, এবারের মার্কা দুবলা ঘাস মার্কা, জনগণের মার্কা দুবলা ঘাস মার্কা, রাষ্ট্র গঠনের মার্কা দুবলা ঘাস মার্কা, চুরির মার্কা দুবলা ঘাস মার্কা, দুর্নীতিমুক্ত বাংলাদেশের মার্কা দুবলা ঘাস মার্কা। নিজে চুরি করুন, অন্যকে চুরি করতে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।